সবাইকে স্বাগত। ঈদ মোবারক। বিপ্লব পরবর্তী সময়ে এবারই প্রথম ভিন্নভাবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উৎসবের সাথে যুক্ত হয়েছে নির্বাচনী উন্মাদনা। দিনক্ষণ তারিখ ঘোষণা না করা হলেও সম্ভাব্য প্রার্থীরা বেশ ব্যস্ত। জনসংযোগ, পথসভা এবং সেই সাথে বাড়িয়েছেন সামাজিক নানা কর্মকাণ্ড। তৎপর দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনী মাঠে একটু বেশি সরব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কি অবস্থান নতুন এই দলের জানবো আদ্যপান্ত। আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। স্বাগত আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ঈদের সময় সব মিলিয়ে ভালো আছি। আমরা জানি যে আসলে ঈদের অনেক আগে থেকেই আপনি আপনার নির্বাচনী এলাকা রংপুরে এসেছেন এবং এই রংপুর অঞ্চলে কিন্তু বেশ গণসংযোগ পথসভার মধ্য দিয়ে প্রকম্পিত করে ফেলেছেন। এবং শুধু আপনি না, আপনার দলের যারা অন্যান্য নেতাকর্মী, যদি সার্জিস আলমের কথা বলি বা অন্যান্য নেতাকর্মীর কথা বলি, সবাই কিন্তু নিজ নিজ এলাকায় এখন জনসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন, পথসভা করছেন। কি অবস্থা! এটি তো আপনাদের নির্বাচনী কর্মকাণ্ডেরই অংশ। আমরা যতটুকু তাদের বক্তব্যে জেনেছি, তৃণমূলের আস্থা কতটুকু অর্জন করলেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পরে আমরা 1 মাসের মতো সময় পেয়েছি। আমরা টার্গেট নিয়েছি যে বাংলাদেশের প্রতিটি ঘরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা যেন আমরা পৌঁছে দিতে পারি। তরুণরা যে স্বপ্ন নিয়ে রাজনীতির হাল ধরেছেন, সেই স্বপ্নের কথা যেন বাংলাদেশের মানুষেরা জানতে পারেন, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই আমরা এই ঈদের সময়টাতে গোটা দেশে আমরা ছড়িয়ে পড়েছি। জাতীয় নাগরিক পার্টির যারা সেন্ট্রাল মেম্বার আছেন এবং যারা স্থানীয় প্রতিনিধিরা আছেন, তারা সকলেই মানুষের কাছে যাচ্ছেন। যতটা না নির্বাচনমুখী আমাদের কর্মকাণ্ড, তার থেকে বেশি হচ্ছে মানুষকে আমাদের দলের ব্যাপারে জানানো, আমাদের আকাঙ্ক্ষার কথাগুলো মানুষকে জানানো। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সে নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে ব্যাপারে মানুষকে জানানো, মানুষের প্রত্যাশা কি আমাদের থেকে, সেই ব্যাপারে আমরা মানুষের পরামর্শগুলো শুনছি। সব নিয়ে আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্কের জায়গা তৈরি করা জরুরি বলে আমরা মনে করেছিলাম। সেটা এই বন্ধের ছুটিতে আমরা ভালোই করতে পারছি বলে মনে হচ্ছে। এ থেকে আস্থা কিছুটা অর্জিত হলো। সব মিলিয়ে বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে আমাদের উপরে আস্থা রেখেছেন এবং আমাদেরকে তারা ভরসা করতে শুরু করেছেন। এবং আমরা দেখি যে যখন মানুষের সঙ্গে আমরা কথা বলছি, তখন তারা আমাদের অতীতের যে বিপ্লবাত্মক ভূমিকা সেটার প্রশংসা করছেন। একই সাথে তারা দেশে যেন একটা বৈপ্লবিক পরিবর্তন আসে আমাদের হাত ধরেই, সেটা তারা প্রত্যাশা করেন। মনে করেন যে অতীতের সময়টাতে বাংলাদেশে যে দলগুলো ক্ষমতায় এসেছে, এই দেশকে যেভাবে জনগণের সেবামুখী করবার কথা ছিল, সেটা তো হয়ে ওঠে নাই গত 50 বছরে। তো সেটা যেন আমাদের হাত ধরে হয়, মানুষের মানবিক মর্যাদা, নাগরিক যে অধিকার, সেটা যেন মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে পায়, সেই প্রত্যাশাটা মানুষ আমাদের কাছে করছেন। এবং আমরা মোটা থেকে মানুষের প্রত্যাশার যে কথাগুলো আছে সেটাকে আত্মস্থ করবার চেষ্টা করছি। জি, আপনি বলছিলেন যে আসলে আপনাদের এই কমিটি গঠনে মাত্র 1 মাস হয়েছে এই দল আত্মপ্রকাশের। তো এখন পর্যন্ত মনে হয় সব জায়গায় আপনাদের কমিটি করা হয়নি। এই সারা বাংলাদেশে যদি আপনারা কমিটি করতে চান, কি পরিমাণ সময় লাগবে তৃণমূলের কমিটি করতে? আমরা জাতীয় নাগরিক পার্টির আগে যখন নাগরিক কমিটিতে ছিলাম, সে সময়টাতে সারা দেশে প্রায় 400-র উপরে থানায় আমাদের কমিটি হয়েছিল। তো আমাদের যারা নাগরিক কমিটিতে ছিলেন বিভিন্ন থানায়, তাদের অধিকাংশই কিন্তু নাগরিক পার্টিতে তারা ট্রান্সফর্ম করবেন। অতএব সারা দেশের প্রত্যেকটা জেলায়, প্রায় প্রত্যেকটা উপজেলাতেই আমাদের কার্যক্রম আছে। এখন আমাদের ফর্মাল কমিটি নেই, কিন্তু আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য যে শর্তাদি পূরণ করতে হয়, সেই শর্তাদির জন্য যে পরিমাণ আসন, যে পরিমাণে জেলা উপজেলায় আমাদের কমিটি এবং অফিসের ব্যবস্থা করা প্রয়োজন, আমরা সেটা খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো। আমরা জনগণের সেরকম সাড়াটা পাচ্ছি। আপনাদের দল থেকে প্রায় সময় বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা দাবি তোলা হচ্ছে। একটু জানতে চাই যে আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কেন চাচ্ছেন আপনারা? এটা আসলে কারণটা কি? স্থানীয় পর্যায়ে যারা প্রতিনিধিরা থাকেন, তাদের আসলে ডে টু ডে জনগণের কাছে তাদের কিছু কাজের জায়গা থাকে। ধরেন কারো একটা চারিত্রিক সনদ দরকার, কারো জন্ম নিবন্ধনের কাগজ দরকার, একেবারে এলাকার সঙ্গে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলোতে স্থানীয় যারা প্রতিনিধিরা আছেন তার সঙ্গে এটা অ্যাটাচড। স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কিন্তু পলিসির ব্যাপারটা অ্যাটাচড না। পলিসির ব্যাপারটা অ্যাটাচড হচ্ছে জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচনের সঙ্গে। অতএব যে বিষয়টাতে সেবার সঙ্গে যুক্ত, সেই নির্বাচনটা আগে হওয়া জরুরি মনে করছি। কারণ দীর্ঘ সময় ধরে মানুষ আসলে ইউনিয়ন পরিষদের বা স্থানীয় যে আলাদা যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সেবাগুলো থেকে বঞ্চিত হয়ে আসছে। এই সেবাগুলো দ্রুত চালু হওয়া দরকার। আচ্ছা, আমরা আসলে জানি যে আপনাদের যখনই এই
জাতীয় নাগরিক পার্টি গঠন করলেন এনসিপি। এটি গঠন করার পরে কিন্তু বেশ জাঁকজমকভাবে এই পার্টি হলো এবং এটির সময়ের সাথে আমরা দেখলাম যে একটা সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক দল হয়েছে। এখন আপনাদের দল অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু কেন্দ্রেই বলা চলে যে একটা দৃষ্টি কিন্তু রয়েছে। অন্যান্য রাজনৈতিক দল থেকে কি আপনাদের দল কোনো প্রস্তাব পাচ্ছে বা কোনো প্রস্তাব আসছে কিনা? বাংলাদেশে শতাধিক রাজনৈতিক দলের কথা আমরা জানি। অনেকগুলো রাজনৈতিক দল নিবন্ধিত অনিবন্ধিত অবস্থায় আছে। রমজানের সময়টাতে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু বসেছি, তাদের ইফতার প্রোগ্রামগুলোতে আমরা গিয়েছি, তারা আমাদের ইফতার প্রোগ্রামে এসেছেন, তাদের সঙ্গে ফর্মালি ইনফরমালি অনেকগুলো কথাই কিন্তু আমাদের হচ্ছে। নির্বাচনের সময়গুলো যখন ঘনিয়ে আসবে সেই সময়টাতে হয়তো জোটের প্রশ্নগুলো আরও সম্মুখ সারিতে আসবে, সেই সময় হয়তো আরও ক্লিয়ারলি আমরা বিষয়গুলো জানতে পারবো। কিন্তু মোটা থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন যে আলাপটা হয় রাজনৈতিক দল হিসেবে, সেটা হলো বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার যে জায়গাটি আছে নতুন বাংলাদেশের গঠনের ক্ষেত্রে, সেই জায়গায় যেন রাজনৈতিক দলগুলো একমত হয় সে ব্যাপারেই আমরা তাদের কাছে কথা বলছি। তাদের ভিউজগুলো আমরা জানতে চাচ্ছি, সংস্কারের বিষয়ে তাদের প্রস্তাবনাগুলো কি কি সেগুলো নিয়ে আমরা ইন্টারাকশনগুলো করছি। এবং একই সাথে লোকাল পর্যায়ে যদি বলি, আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোতে ছিলেন দীর্ঘ সময় ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, এখন তরুণদের যখন রাজনৈতিক দল এসেছে এই রাজনৈতিক দলের সঙ্গে অনেকে যুক্ত হতে চাচ্ছেন তাদের ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে। দলীয় আগ্রহের যে জায়গাগুলো আছে সেগুলো মোটা দাগে আমাদের সঙ্গে একের সাথে কাজ করার, কিন্তু ব্যক্তি পর্যায়ে অনেকেই আছেন যারা হয়তো সরাসরি আমাদের দলের হয়ে কাজ করতে চান, আমাদের দলের সদস্য হতে চান। এরকম অনেকেই আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় পাচ্ছি। এবং এই বিষয়টাকে আমাদের কাছে মনে হয় যে তরুণদের যে রাজনৈতিক যাত্রা, সে যাত্রায় অন্যান্য রাজনৈতিক দলে যারা ছিলেন ফেসিবাদ বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদের অংশগ্রহণের আগ্রহ, সেটা আমাদের মাত্রাকে আর একটু দীর্ঘায়িত করে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর বেশ ভিন্ন মত রয়েছে আপনাদের সাথে। এই ভিন্ন মতটা কেন এবং ভবিষ্যতে কবে নাগাদ ঐক্যমতে পৌঁছতে পারবেন বলে মনে করেন? আমরা মনে করি যে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সকলের একটা ঐক্যের জায়গা রয়েছে। এখন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রত্যেকের আলাদা আলাদা কর্মসূচি রয়েছে, মতাদর্শ রয়েছে, দেশকে নিয়ে আলাদা আলাদা ভাবনার জায়গা রয়েছে। এবং জনগণের কল্যাণের যখন বিষয়টা আসছে তখন অনেকগুলো প্রস্তাবনা আসে, কিন্তু আমরা মনে করি যে এই প্রস্তাবনাগুলো ভিন্ন ভিন্ন হলেও সেই জায়গাগুলোতে যদি আলোচনার দুয়ারটা ওপেন থাকে, আলোচনার দুয়ারটা যদি খোলা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সমাধানের জায়গায় পৌঁছানো সম্ভব। ঐক্যমত্য কমিশন হয়েছে, তারা কিন্তু এই কাজটা করছে। আমরা মনে করি যে খুব মোটা থেকে কিন্তু খুব বড় পার্থক্যের জায়গাগুলো নেই। যে পার্থক্যের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেও অবশ্যই আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। সামনে যদি নির্বাচন হয় তাহলে 300 আসনে আপনাদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি কতটুকু রয়েছে? সামনে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সেটা হোক না কেন, দেশের যতগুলো আসন হবে প্রত্যেকটা আসনেই আমরা যোগ্য প্রার্থী দিতে পারবো, এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। কারণ আমরা দেখেছি যে আমাদের সঙ্গে যারা অলরেডি যুক্ত হয়েছেন তারা তো আসেনি, এর বাইরেও অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সময়ের পরিক্রমায় তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং নির্বাচনের প্রেক্ষাপটে আমরা যেটা মনে করি যে শুধু আমাদের দলের যারা আছেন পোস্টেড তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, বিষয়টা এমন নয়। যারা স্থানীয় পর্যায়ে মানুষের আস্থা দীর্ঘ সময় ধরে অর্জন করেছেন, ফেসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, তারা যদিও আমাদের সঙ্গে এখনো যুক্ত হতে পারেননি, কিন্তু নির্বাচনের আগের মুহূর্তেও যদি তারা আমাদের সঙ্গে যুক্ত হন, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের হয়েই। সেক্ষেত্রে সারা দেশের সবগুলো আসনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করেছি। আপনাদের নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন কিনা এবং করলে কতদিনের মধ্যে করেছেন বা কতদিনের মধ্যে আগামীতে করবেন যদি না করে থাকেন? নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধন প্রত্যাশী আছেন তাদের থেকে আবেদনের সময়সীমা তারা বেঁধে দিয়েছেন এপ্রিল মাসের 20 তারিখে। তো ইতিমধ্যে একটি রাজনৈতিক দল যারা হাইকোর্টে রিট করেছেন এবং সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করেছেন, হাইকোর্টের পক্ষ থেকে সেটা গ্রান্টেড হয়েছে। এর মানে হলো নির্বাচন কমিশন তাদের সময়সীমা বৃদ্ধি করবেন। আমরা হয়তো সেই সময়সীমা বৃদ্ধির যে সুবিধাটুকু সেটা হয়তো আমরাও পাবো, কিন্তু আমরা যেটা মনে করি যে 21টা জেলায় 100টা উপজেলায় কমিটি থাকা, অফিস থাকার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, এটা আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা পূরণ করে ফেলতে পারবো। কিন্তু একই সাথে আমরা আবার এটাও মনে করি যে বর্তমানে জনপ্রতিনিধিত্ব যে আদেশ আছে সেখানে জনগণের মুখী করবার যে প্রবণতার জায়গাটি আছে তার থেকে বরং রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করবার এক ধরনের ব্যবস্থা সেখানে রয়েছে। আমরা সেটার সংস্কার নিয়েও আমরা আমাদের প্রস্তাবনাগুলো হাজির করব। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় আমরা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আমাদের আবেদন আমরা সাবমিট করব। সবশেষ আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের ব্যাপারে সরকার সহ অংশীজনদের মধ্যে একটি মত পার্থক্য আমরা দেখছি, তো আসলে এটির শেষ কোথায় এবং সবশেষে গিয়ে জাতীয় ঐক্য তৈরি হবে কিনা, কি মনে করেন আপনি? অনেকেই এই কথাটা বলেন যে ইনক্লুসিভ নির্বাচন
সকলের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নাকি নির্বাচনে নিয়ে আসতে হবে এই জায়গায়। এবং অনেকেই এই কথাটাও বলেন যে আওয়ামী লীগের কিন্তু জনসমর্থন রয়েছে, কিন্তু আমরা তো এই কথাটাও দেখি যে বিশ্বের অনেকগুলো সন্ত্রাসী সংগঠন রয়েছে, তাদেরও তো কিছু জনসমর্থন রয়েছে। এই জনসমর্থন আছে বিদেহী তাদেরকে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, এটা কিন্তু কোনোভাবেই এটা যৌক্তিক কথা হতে পারে না। এবং একই সাথে আমরা কিন্তু এই জিনিসটাও খেয়াল করে দেখি যে আওয়ামী লীগ তারা দল হিসেবে তারা যদি বিচারের মুখোমুখি হয়, আমরা কিন্তু জানিয়েছি যখন বিচার চলবে সেই সময়কালের মধ্যে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, স্থগিত রাখতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আইনগতভাবে আওয়ামী লীগের বিষয়টাকে সমাধান করা সম্ভব। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।